প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা, এক টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। বলছেন জগন্নাথ মন্দিরের প্রসাদ কেউ গ্রহণ করবেন না। গজা প্যাড়া এই সমস্ত প্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের প্রসাদ, সেই প্রসাদ নাকি গ্রহণ করতে বারণ করছে হিন্দু হিন্দু বলে প্রচার করাই বিজেপি নেতারা। লজ্জা করছে না? যে ইসকন সংস্থা হিন্দু ধর্মের প্রচার করে, সেই ইসকন দ্বারা পরিচালিত এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। এবার শুনে নি বিজেপি নেতারা রাম মন্দিরের সময় কি বলেছিল। আমি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য রাজ্যবাসীকে আমন্ত্রণে তৎপর বঙ্গ বিজেপি। আর সেই মতোই তারা সুন্দরী পার্কে উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে বাড়ি বাড়ি নিমন্ত্রণ পত্র বিলি করা শুরু হয়েছে। সঙ্গে বিলি করা হচ্ছে প্রসাদী চাল। রাম মন্দির নির্মাণের বহু আগে বিজেপি নেতারা বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের প্রসাদ বলে এক মুঠো চাল প্যাকেটে করে দিয়ে আসছিলেন। হচ্ছে প্রসাদী চাল। যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি তখনও, যে রামলালা প্রতিষ্ঠা হয়নি তখনও, সেই রামলালার নাম করে বলছে রাম মন্দিরের প্রসাদ। অথচ আমরা সনাতনী হিন্দুরা প্রত্যেকে জানি যে যে কোনো মন্দিরে দেবদেবীকে নিবেদন করা ফল মিষ্টি বা অন্যান্য সামগ্রী সেগুলোই হচ্ছে প্রসাদ। প্রথমে দেবদেবীকে নিবেদন করা হয়, তারপর ভক্তরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করে। তাহলে রাম মন্দির প্রতিষ্ঠার আগে কি করে ওই বিজেপি নেতারা বাড়ি বাড়ি রাম মন্দিরের প্রসাদ পৌঁছে দিচ্ছে? হচ্ছে প্রসাদী চাল। আসলে শুভেন্দু অধিকারী, আপনারা হিন্দু ধর্মের কলঙ্ক। আপনারা মানুষকে সম্মান করতে জানেন না, হিন্দু ধর্মকে সম্মান করতে জানেন না, তাই আজকে এত বড় বড় কথা বলছেন। বিজেপি নেতারা, আদি বিজেপি নেতারা আপনাকে মেকি হিন্দু বলে, ওইটাই আপনার যোগ্য। আপনার লজ্জা হওয়া উচিত মেকি হিন্দু শুভেন্দু অধিকারী।